বন্ধুরা, অপরাজিতা হোক, জুঁই ফুল হোক, গোলাপ হোক, জবা হোক, নয়নতারা হোক, যে কোনো গাছের মধ্যে একটি জৈব সার দিতে পারেন, অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। একদমই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন, কারণ এই জৈব সারটি গাছের জন্য অনেকটাই উপকারী। একবার দিয়েই দেখেন গাছ একদম ফুলিয়ে ভরে যাবে। স্কিপ একদমই করবেন না বন্ধুরা। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকিমিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা অনেকটাই অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। যে কোনো গাছের মধ্যে আপনারা একটি জৈব সার অবশ্যই দিতে পারেন। এখানে দেখেন গাছ দেখতে দেখতে দেখে নিয়েছি শামুক স্নেল। এটা বর্ষা চলছে, এখন বর্ষার মধ্যে খুব দেখা যায়। গার্ডেনের মধ্যে যদি দেখেন অবশ্যই তুই একদম দূরে ফেলে দেবেন। তারপর দেখেন এখানে জবা ফুল, অপরাজিতা ফুল, সমস্ত ফুল গাছের জন্য। কারণ এখন আজকাল মানুষদের কিউরি থাকে যে আমরা সমস্ত গাছের মধ্যে এক্সট্রা ফার্টিলাইজার দিতে চাই না, সেটা অনেকটাই টাইম যায়। আপনারা এমন কোনো জিনিস বলেন যেটি একটি জিনিসই আমরা যেন সব গাছের মধ্যে দিতে পারি আর থোকায় থোকায় যেন ফুল পেতে পারি। তো অবশ্যই তেমন জিনিসও আছে, এমন বলবো না যে তেমন জিনিস নেই। একটি এমন জৈব সার আজকে আপনাদের সঙ্গে বলবো যে সমস্ত গাছের মধ্যে আপনারা দিতে পারেন। আর এখানে দেখেন গোলাপ ফুলের মধ্যে, এখন তো গোলাপ ফুলের সিজন নয়, যখনই কুড়ি হচ্ছে আমি এরকম কুড়িগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি। আজকে প্রায় 2-3 মাস থেকে আমি এই কাজেই করছি। তুলতে আমার খুব কষ্ট হচ্ছে, বাট গাছটিকে বাঁচিয়ে রাখতে হবে, অবশ্যই তুলতে হবে। আর এখানে দেখেন ফুলটি বেশ সুন্দর। এখানে দেখেন নয়নতারা, সমস্ত গাছের মধ্যে কোনো গাছ বাদ যাবে না আজকে। সমস্ত গাছের জন্য একটি জৈব সার, সেটা আপনারা আপনাদের বাড়িতেই আছে, বাড়িতেই পেয়ে যাবেন। অনেকে কি করে বাজার থেকে কিনে আনে, বাট আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত ঘরোয়া জিনিসের আলোচনা করি, যাতে আপনাদের টাকা পয়সা যেন 1 টাকা খরচ না হয় কোথাও। আর আমার বানানো ঘরোয়া জিনিস বাজার থেকেও ভীষণ পরিমাণে 100 গুণা বেশি পরিমাণে ভালো কাজ করে। এখানে দেখেন নয়নতারা ফুল ছোটো ছোটো হচ্ছে। অনেকে বলে যে আমার ফুল ছোটো ছোটো হচ্ছে, তো সমস্ত কিছুর প্রবলেম হলো এই জিনিসটি। দেখেন এটা হলো ডিমের খোসা। ডিমের খোসার ক্যালসিয়ামের জন্যই গাছের মধ্যে কুঁড়ি আসে না, গাছের কুঁড়ি পড়ে যায়, ফুল ছোটো হয়, বৃদ্ধি হয় না, শুধু ক্যালসিয়ামের জন্যই। তো ডিমের খোসা, এটা আজকে আমি ডিমগুলোকে ফাটিয়েছি। তো ডিমগুলো ফাটিয়েছি, এগুলোকে এখনও তৈরি হয়নি, কিন্তু সার এখনও কিন্তু তৈরি হয়নি। অনেকেই কী করে ডিমের খোসা ডিম ফাটিয়ে দিয়ে দেয় গাছের মধ্যে, এটা খুবই খারাপ। এটার যা সব ব্যাকটেরিয়া আছে সেগুলো গাছের গুঁড়ির মধ্যে যাবে, গুঁড়িটাকে এফেক্ট করবে, তারপর অল্প অল্প করে গাছকে এফেক্ট করবে। তো একদম সরাসরি ডিম ফাটিয়ে একদম দেবেন না। এগুলোকে এখন রেডি করতে হবে, এগুলোকে এখন রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। তো এখন তো বৃষ্টি হচ্ছে, যখনই রোদ হবে আমি রোদের মধ্যে শুকিয়ে নেবো। আর অল্প এক্সট্রা আমার কাছে আছে ডিমের খোসা। তারপর দেখেন পাতা হলুদ হয়ে যায়, পাতাগুলো ঝরে পড়ে যায়, বা পাতার মধ্যে ফাঙ্গাস এসে যায়। দেখেন জবা গাছের মধ্যে পাতাগুলো খেয়ে নিচ্ছে পিঁপড়ে, পোকা, মাকড়, বিছ, এরকম বিভিন্ন রকমের আছে, পাতাগুলো খেয়ে নেয়। অনেকেই কী করে নিম অয়েল স্প্রে করে, সেটাও মার্কেট ফার্টিলাইজার স্প্রে করতে পারেন, খুব ভালো। অনেকেই করে নিম পাতা সেদ্ধ করে স্প্রে করে, সেটাও ভালো। আর অনেকে বলেছে আমার কাছে নিম পাতাও নেই, নিম অয়েল নেই, এমন কি জিনিস আছে, এমন কি জিনিস আমি স্প্রে করতে পারবো। আর এই যে দেখেন গোলাপ ফুল, এটারও কুড়ি বড় বড় হচ্ছে। যখনই আমি দেখছি কুড়ি হচ্ছে তখনই আমি তুলে নিচ্ছি। তো একদমই চিন্তা করবেন না, আপনাদের নিম অয়েল কিনতে হবে না। আপনাদের আশেপাশে যদি নিম পাতাও নেই, আপনারা ঘরেই এরকম জিনিস আছে যেগুলো খুব ভালো কাজ করবে। গাছের মধ্যে যদি স্প্রে করেন, গাছের পাতা হলুদ হবে না, পাতা ঝরে পড়ে যাবে না, কুড়ি একদমই পড়বে না। এই যে দেখেন, এটি হলো রসুন আরও 2টো কাঁচা লঙ্কা। এই রসুন আর কাঁচা লঙ্কার জাদু আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই বুঝতে পারেন, খুব ভালো কাজ করে, নিম অয়েল থেকে বেশি দ্বিগুণ কাজ করে। তো এইটি প্রসেস আপনারা কি করে করবেন এখন আমি আপনাদেরকে বলবো। তো যখনই আপনারা রসুনের কুয়া নেবেন, সমস্ত একটা রসুন নেবেন না, রসুনের 2টো বা 3টে রসুনের কুয়া নেবেন। একদমই একটা গোটা রসুন নেবেন না, নাহলে গাছ শুকিয়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে গাছ মারা যাওয়ার সংখ্যা বেশি থাকবে। তো 2 থেকে 3টে রসুনের কোয়া নিয়ে, 2টো কাঁচা লঙ্কা নিয়ে এটাকে ভালো করে মিক্সচার মধ্যে অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নেবেন। গ্রাইন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনির মাধ্যমে সেই লিকুইডটা বের করে তারপর ওটাকে ডাইলিউট করে স্প্রে বোতলে ঢুকিয়ে স্প্রে করবেন। যদি আপনারা ডাইলিউট না করে স্প্রে করেন তাহলে আপনার স্প্রে বোতল নষ্ট হয়ে যাবে, স্প্রে বোতলে যে পোকাগুলো সেগুলো জ্যাম হয়ে যাবে। তো সেটা করবেন, খুব ভালো কাজ করবে।
তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি আজকে ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আমি মোটিভেট হই যাতে এরকম ঘরোয়া টোটকা নিয়ে আবার আসতে পারি। এরকম অসংখ্য পরিমাণে গাছের মধ্যে কুড়ি ভরে যাবে, এটা আমার গ্যারেন্টি। ডিমের খোসা দিন, আর সপ্তাহের মধ্যে 10 থেকে বা সপ্তাহে একদিন করে এই স্প্রেটা করুন। গাছ একদম হেলদি থাকবে, গাছের পাতা একদম শাইনি করবে, চিকচিক থাকবে। তো বন্ধুরা চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।